এবারের শীতের সুন্দরবন ভ্রমণ আমরা করেছিলাম স্পেশাল প্যাকেজে একটু অন্যভাবে, যেখানে আমাদের প্রধান আকর্ষণ ছিল সুন্দরবনের সব কটি জনপ্রিয় জায়গা ঘুরে দেখা, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া তো আছেই। প্রথম এবং দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের আমাদের এক্সপিরিয়েন্স অলরেডি আমরা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ডে 3 থাকছে পুরোটাই সাইট সিন, যেখানে প্রধান আকর্ষণ থাকছে নেতি ধোপানি ঘাট। নর্মালি সুন্দরবন ভ্রমণে আপনারা এই জায়গার ভিডিও কিন্তু খুবই কম দেখে থাকেন। সবার প্রথম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে পারমিশন করানো হয় এবং আমাদের সঙ্গে যুক্ত হয় এই গাইড দাদা। তার কিছুক্ষণ পরে চলে আসে তৃতীয় দিনের সকালের জল খাওয়ার, যেখানে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি এবং 1 কাপ করে চা। প্রথমে আমরা চলে আসি সুদর্ণখালিতে। এখানে আপনারা দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার, তার সাথে সুন্দরবনে বহু প্রজাতির গাছ রয়েছে। প্রতিটি গাছ এখানে আপনারা দেখতে পাবেন এবং তাদের নামও এখানে মেনশন করা আছে। তারপরে শুরু হয় আমাদের তৃতীয় দিনের সুন্দরবনের অ্যাকচুয়াল ভ্রমণ গভীর জঙ্গলের মধ্য দিয়ে। সুন্দরবন ভ্রমণে এই সময়টিকে সেরা সময় হিসাবে ধরা হয়, তার কারণ এই সময় বহু বন্য প্রাণী বেরিয়ে আসে রোদ পোহানোর জন্য। কপাল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমাদের লঞ্চ এসে পৌঁছালো বনবিবি, ভারানি, পীরখালি, গাজীখালি হয়ে পঞ্চমুখী নদীর কাছে। সুন্দরবন ভ্রমণে আপনারা অনেকে পঞ্চমুখী নদীর কথা শুনেছেন, যেখানে 5টি নদী মিলিত হয়েছে। এই হলো সেই জায়গা। এখান থেকে এবারে আমাদের গন্তব্য দোবাকি। সম্ভাবনা প্রবল, যেখানে আমরা কিছু বন্য জীবজন্তু দেখতে পাবো। বলতে না বলতে দেখা দিল হরিণ। তার কিছুটা পথ চলার পরে দেখা মিলল এক কুমিরের। শীতকালে ভাটার সময় দেখা গেল বেশ কিছু সময় ধরে এই কুমিরটি এখানে রোদ পোহাচ্ছে। আমরা এসে পৌঁছলাম দোবাকি ক্যাম্পে। এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াকওয়ে, তার সাথে ওয়াচ টাওয়ারটি, যেখান থেকে আপনারা জঙ্গল খুব সুন্দর ভালো দেখতে পাবেন। প্রতিটি ওয়াচ টাওয়ারে আপনারা দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে বন্য জীবজন্তুর জন্যে। এখানে আমরা দেখতে পেলাম অসংখ্য পানকৌড়ি, তার সাথে কুমিরের ছোট ভাইকে দেখা গেল। দোবাকি দেখে এবারে আমাদের গন্তব্য 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় জায়গাটি ঘুরে দেখার জন্য, তা হলো নেতিধোপানি ঘাট। দোবাকি থেকে নেতিধোপানি ডিস্টেন্স কিন্তু অনেকটা, যেতে কিন্তু বেশ কিছু সময় লাগবে, কিন্তু যাওয়ার পথে চতুর্দিকের দৃশ্য আপনাদের বেশ ভালোই লাগবে। আর সবচেয়ে ভালো লাগার জিনিস হলো এই নদীর জলের কালার এতটা স্বচ্ছ এবং এতটা ক্লিয়ার, নর্মালি আমরা কিন্তু খুবই কম দেখি। সেইটা আপনারা এখানে এসে দেখতে পাবেন। এই নেতিধোপানি ঘাটের প্রধান আকর্ষণ হলো এখান থেকে নাকি সবচেয়ে বেশি বাঘ দেখা যাচ্ছে। লাস্ট বাঘ দেখা গিয়েছিল 5 ডিসেম্বর 4:25-এ। 2টি বাঘ দেখা গিয়েছিল এক জায়গাতে, 4:40 পর্যন্ত ছিল। তার এখানটা পুরো শিডিউল করে এনারা রেখেছেন। এছাড়া রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে চতুর্দিকের ঘন জঙ্গলের পরিবেশটা আপনারা দেখতে পাবেন এবং ওভারঅল জায়গাটা কিন্তু বেশ ভালো। এছাড়াও এই নেতিধোপানি ঘাটের একটি দারুণ ইতিহাস রয়েছে নামকরণ নিয়ে। আপনারা যারা জানেন কমেন্টে একবার শেয়ার করতে পারেন। এবারে সুন্দরবন ভ্রমণে আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছিল বুড়ির ডাবলি, তার সাথে নেতিধোপানি ঘাটের সৌন্দর্য। এরপরে চলে এলো তৃতীয় দিনের দুপুরের খাবার, যেখানে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, ভোলা মাছ, তার সাথে কাঁকড়া।